এর মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী নিখোঁজ হয়েছেন। তারা নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে থেকেই ভেনেজুয়েলার রাজধানীতে এবং বেশ কয়েকটি জায়গায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নিরাপদ স্থানে আছেন এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এটা কি তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, না তাদেরকে বন্দী করা? বহুদিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান কয়েকটি কান্ট্রি দাবি করে আসছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মাদক চোরাচালান বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। এটি একটি অভিযোগ। আর তাছাড়া এই দেশগুলো মাদুরোকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ এবং তারা মনে করেন যে তিনি ক্ষমতার জোরে বা যে কোনো কৌশলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়ে বসে আছেন বা ক্ষমতা দখল করে বসে আছেন। এসব বিষয়ের উপরে ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি দেশ নিকোলাস মাদুরোর উপরে কিন্তু একটি পুরস্কার আরোপ করেছিলেন যে তাকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। এটা প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলারের মতো আর কি, এরকম একটা অ্যামাউন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কেন বন্দী করবেন? মূলত কি এটা মাদক চোরাচালান বন্ধ করা বা মাদক ব্যবসা বন্ধ করার লক্ষ্যে এই বন্দী করা বা এই অ্যারেস্ট করা, না অন্য কোনো কিছু আছে? তার কারণ হচ্ছে ভেনেজুয়েলাতে কিন্তু বড় রকমের একটি তেলের মজুদ আছে, আর বিভিন্ন খনিজ সম্পদের মজুদ আছে। এটির উপরে টার্গেট নয় তো আবার। যখন এই বিষয়গুলো চিন্তা করবেন তখন কিন্তু অন্য ধরনের একটা প্রশ্ন চলে আসে যে এটি কি ভেনেজুয়েলার উপরে বিদেশি আগ্রাসন নয় বা বিদেশি হস্তক্ষেপ নয়? আবার যদি সত্যি সত্যিই মাদকের সঙ্গে বা মাদক ব্যবসার সঙ্গে যদি নিকোলাস মাদুরো যদি যুক্ত থেকে থাকেন তাহলে কিন্তু তাকে দমন করাটাও জরুরি। অপরদিকে আবার চীন, রাশিয়া, কিউবা এই কয়েকটি দেশ কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমকে নিন্দা জানিয়েছে। তারা বলছেন যে এটা উচিত হয়নি বা এই ধরনের বিদেশি আগ্রাসন ঠিক না। সব বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এভাবে অ্যারেস্ট করা হোক আর বা বন্দি করা হোক, যে কোনো কিছুই হোক, এটা কিন্তু একটি বিতর্কিত টপিক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।